কপি, ফুলকপি আর কি আছে গো। সো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আর অনেকজন ভাইয়েরা এসেছেন আমার কাছে, দেখতেই পাচ্ছেন। তো সবার সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই বলে দিই, একটা পপ বেস আজকে ফুল রিভিউ করাবো। এই ফার্স্ট টাইম, নিজের জন্য পরে বানাবো। আপনারা বলবেন তোমার নিজের কবে হবে, নিজের জন্য পরে বানাচ্ছি। আর এখন যে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, এই একটা পপ বেস, ঠিক আছে। পপ বেসটা 12 ইঞ্চি আছে, কি মেশিন দিয়ে বাজবে, কি স্পিকার লাগানো আছে, টোটাল বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। আর খরচ ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আইদার ফোন করুন, ফোনেতে আমি জানিয়ে দেবো কত খরচ হবে। তো ভাইদের সাথে প্রথমে পরিচয় করে দিই। তো এই ভাই আমাকে প্রথম ফোন করেছিলে, ভাইয়ের নামটা বলো। আমার নাম পিনাকি লোহার। পিনাকি লোহার, তাই তো? আচ্ছা, ভাইয়ের বাড়ি গড়বেতা হোমগড়। গড়বেতা হোমগড় থেকে ভাই এসেছে, এনআরই সেটআপ। আর বাকি যারা আছে তোমার বন্ধু, তাই তো? পিনাকি, তোমার নামটা? পিন্টু লোহার। আচ্ছা ভাই, তোমার নামটা? হ্যাঁ, অসীম ডিহিদার। ওকে। আচ্ছা, তোমার? প্রসাদ লোহার। তোমার? বুদ্ধদেব লোহার। আচ্ছা, বুদ্ধদেব লোহার। তোমার? জগন্নাথ। আচ্ছা, ড্রাইভার দাদা কে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। গাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। ওই যে মারুতি গাড়ি, ওই গাড়িটায় করে ওনারা কি করেছে, ডাইরেক্ট একদম আমার দোকানে লোকেশন। আমার দোকানটা কোথায় অনেকে জিজ্ঞেস করেন, দোকানের নামটা একটু দেখিয়ে দাও। টিএমএস টেলিকম লেখা আছে দেখুন বোর্ডে। তো টিএমএস টেলিকম গুগল ম্যাপসে লোকেশন মারলে একদম আমার দোকানে পৌঁছাবে। কি ফোন করার দরকার নাই। হ্যাঁ, সেইভাবে লোকেশন ধরেই কিন্তু এসেছে। নদী পার আছে, নদীতে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কিন্তু 4 চাকা গাড়ি পেরোয়। ঠিক আছে। তো ঘাটাল, পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি, আর দোকানটা হচ্ছে হুগলিতে, মানে পাশের গ্রামে। তো যাই হোক, এবার আপনাদেরকে দেখাবো যে ভাইয়েরা কি সেটআপ নিয়েছে। তো ক্যামেরাম্যান একটু সামনে এসো। তো প্রথমে বলি, কেমন বাজছে বলো আগে। ভালো বাজছে তো? খুশি তো? আচ্ছা, ক্যাবিনেটটা কিরকম হয়েছে? ক্যাবিনেট ভালো হয়েছে। যা হার্ড ক্যাবিনেট আছে, তুমি 300 ওয়াট, 400 ওয়াট, 600 ওয়াট যা খুশি ভরে দেবে, সেভাবে ক্যাবিনেট তৈরি করা হয়েছে। কারণ ক্যাবিনেটটা একবারই তুমি তৈরি করবে, স্পিকার তুমি চেঞ্জ করবে। ধরো এখন তুমি 250 দিয়েছো, পরবর্তীকালে 250টা চেঞ্জ করে তুমি 600 লাগাতে পারো। 350 লাগাবে, ঠিক আছে। 250টা তুমি তখন মিডে দিয়ে দিবে। তো স্পিকার চেঞ্জ করতে পারবে, কিন্তু ক্যাবিনেটটা একবারই বানানো হয়, সেই জন্য একটু ভালো কোয়ালিটি বানানোটা বেটার। তো খরচা আমি সবই বলে দেবো। তো নেট দেওয়া আছে, এটা হচ্ছে 12 ইঞ্চি পপ বেস, আর এতে স্পিকার পড়ানো আছে। আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই স্পিকারটা দিয়েছি, এই স্পিকারটা হচ্ছে এমপ্রো SX 300 মডেল, 250 ওয়াটের প্রফেশনাল স্পিকার। 2 ইঞ্চি ভয়েস কয়েল আছে, তবে এটাতে 350 ওয়াটের যেটা আছে আমাদের এমপ্রোর, সেইটা দিলে একটু ভালো হয়। ঠিক আছে, সেটা 3 ইঞ্চি ভয়েস কয়েল। তো তার রেজাল্টটা অনেক মারাত্মক হবে। ঠিক আছে, কারণ কয়েলটা একটু বড় মোটা হলে তোমার বেসটা আরও বেশি হবে। তো এটাও মিড প্লাস বেস। ভিডিও শেষে আপনারা দেখবেন কেমন বাজছে। 250 ওয়াট দুটো দেওয়া রয়েছে, এর জন্য মেশিন লাগবে একটা 500 ওয়াট। আমার কাছে 500 নেই, আমি স্ট্রেঞ্জার 700 দিয়েই কিন্তু বাজিয়ে দেখাচ্ছি। আর এর সাথে প্রেসার বোর্ড একটা দিয়েছি, ছোটো পটকা বড় ধামাকা, অনেকে আমাকে ফোন করে। তো এই ছোট্ট প্রেসার বোর্ড দিয়ে বাজানো হচ্ছে, মিক্সার থেকে আউটপুট দিয়ে এটা দিয়ে বাজানো হচ্ছে। আর এই টুইটারটা দিয়েছি, কারণ পপ তো খালি মানে গলা কিছু বেরোচ্ছে কি, পপেতে গলা বেরাবে না, খালি বেসটাই হচ্ছে। আর যদিও আমার প্রেসার বোর্ডের সিস্টেম আছে, মিডের আলাদা আছে, টুইটার আলাদা আছে, সেই জন্য আমি একটা টুইটার দিয়ে সাউন্ডটা নালে ভালো লাগছিল না। ক্যামেরার কাছে এসো। হ্যাঁ, দেখুন এখানে আমি D26 Q1-এর যে 20 ওয়াটের টুইটার আছে, তার সাথে HRD, দেখুন HRD26 একটা নেটওয়ার্ক বোর্ড দিয়েছি। ঠিক আছে। তো এটা মেটাল হাইস আছে, এই হাইস 410 মাপ, আপনারা চাইলে পেয়ে যাবেন। আর এ হচ্ছে বক্সের কালার, দেখুন বিট করা আছে অরেঞ্জ কালারের, ভেতরটা ব্লু কালার করা হয়েছে, আর কভার দেওয়া রয়েছে। সামনের কভারটা খোলা সিস্টেম, এটা হ্যাঁ ভেতরে আছে। আর মেশিন বলতে এখানে মিক্সার দিয়ে নর্মাল সেটিংয়ে বাজানো হচ্ছে। তো দেখি দাদা ভাইয়ের একটা গান আপনাদেরকে শোনাবে। ঠিক আছে দাদা, তুমি শোনাবে একটা গান? ঠিক আছে, কী শোনাবে ওরা, একটা শোনাও তুমি। তো দাদা ভাইরাই এসেছিলো, এবং এসে স্পিকার টিকার ভরে দিয়ে নিজেরাই মোটামুটি গান টান চালিয়ে। আচ্ছা বলি, মারুতি দাদাকে বলি, গেট দিয়ে ঢুকে যাবে তো এই মাপটা? সম্ভবত 1 হাত আছে মাপটা, আড্ডা আছে পুরো 1 হাত, মানে 1.5 ফুট কি একটু বেশি। ঠিক আছে, 1.5 ফুট আড্ডা আছে। হ্যাঁ, চালাও একটা গান ছোট্ট করে একটুখানি। মেশিনের ভলিউমটা দাও একটু। DJ BM Music Center 7 बजे। তো আপনারা শুনলেন, যাক আমার এখানে এসেছো, কেমন লাগছে বলো? ভালো লাগছে। ঠিক
ঠিক আছে। তো ফার্স্ট টাইম বলেছিল যে বাসে পাঠিয়ে দিতে, বাসে ছাদেও চলে যাবে, কোনো ব্যাপার নেই, ভাই ছাড়িয়ে দিলে হোমগার্ড বাস আমার ঘাটাল দিকে চলে, ঘাটালে চলে যেত। বাট ভাইরা বলেছে যে আমরা যাবো, তোমার সাথে দেখা করবো, এটা ভিডিও টিডিও করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়িটা হচ্ছে 2 গ্রাম পরে, আর দোকানটা এখানে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 12 ইঞ্চি পপ বেস। তো ভাইয়ের বাড়িতে একটা আছে, তাই তো? একটা আছে, আর একটা করলে। আচ্ছা, এর উপরে কি মিট বক্স দেবে? আচ্ছা ঠিক আছে। তো 12 ইঞ্চি পপ বেস 250 ওয়াট দিয়েও কেমন পাচ্ছে আপনারা দেখলেন। 250 ওয়াটও দিতে পারেন যদি আপনার মেশিনটা ছোট থাকে। তো আমার মনে হয় 350 ওয়াটটা হচ্ছে বেস্ট স্পিকার। 350 400 দিলে একদম পারফেক্ট রেজাল্ট হবে। ক্যাবিনেট ভালোভাবে বানানো আছে। যদি আপনারা হ্যাঁ এই পপ বেসের উপরে দিতে হবে আপনাদের RCA মিড, আমার কাছে নেই, আমি আরও একটা পপ বানিয়েছি, সেটা আপনাদেরকে দেখে দেবো। ভাইয়েরা 1 পিস নিচ্ছে, 1 পিস পপ আর 2টো স্পিকার নিচ্ছে, একটা প্রেসার বোর্ড নিচ্ছে, বাস এই হচ্ছে প্যাকেজ। সরস্বতী পুজো ভাসান আছে, তাড়াতাড়ি বাড়ি যাবে, ডাইরেক্ট গিয়ে সরস্বতী পুজো ভাসানে নিজেরাই বাজাবে। হ্যাঁ আজকে যে বাজাবে, ঠিক আছে, আমার একটা ভিডিও ক্লিপ পাঠাবে, আমিও দেখাবো বন্ধুদেরকে, ঠিক আছে, ভিডিও বানিয়ে একটা পাঠিয়ে দেবো। তো ওনাদের গ্রামে যাচ্ছে আমার সেট আপ। ছোটো ভিডিও এখানে শেষ করলাম। যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। তো বন্ধুরা, দাদারা আমার জন্য, না ভাইরাই বলি, তো ভাইরা আমার জন্য ভালোবেসে সবজি এনেছে। তোমাদের কি চাষের? তোমাদের ওইদিকে চাষ হয় না, হোমগড়ের ওইদিকে? তো যাই হোক, দেখতে পেয়েছেন বাঁধাকপি এনেছে, এবার বড় সাইজ বাঁধাকপি, ফুলকপি, আর কি আছে গো, বেগুন। বাহ, ঠিক আছে বন্ধুরা, আপনারা আসবেন, বেগুনি থাকলে ভালো তো আজকে, আজকে রয়ে যাও, বেগুনি ছেঁকে খাওয়া হবে, বুঝলে? তোমাদের বৌদিকে বলবো পকোড়া ভাইতে, ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে বেগুনের বেগুনি হবে, ঠিক আছে? রয়ে যাও আজকে, এটা হবে দাদা, থাকবে আজকে, রয়ে যাও, সব মাংস মাংস সবাই মিলে ফিস্টি হবে, হবে কি? আমাদের ক্লাবের নিচে সব ব্যবস্থা আছে বস্তায়। তো আমার জন্য ভালোবেসে অনেক কিছু আনে। তো এই ভাইয়েরা এদের চাষের সবজি, ঠিক আছে। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি বন্যা হয়েছিল, সবজি এবছর মোটেই হয়নি, সব বাইরে থেকে আমাদের সবজি কিনতে হয় বাজার থেকে। আমাদের এখানে বন্যা হয়েছিল, আপনারা জানেন, ভিডিও দেখেছেন। ও ভোরবেলা বেরিয়েছিলে, ঠিক আছে, ওকে। তো যাই হোক, ভাইয়েরা আমার জন্য 1 বস্তা সবজি এনেছে, ঠিক আছে, ওকে। ওই দাদাকে ফোন করবে, আমাদের চাষের সব জিনিস, ঠিক আছে, পাঠিয়ে দেবে। আমাদের অনুষ্ঠান বাড়ি হলে ওরা দেবো, বাসে পাঠিয়ে দেবে, ঠিক আছে, ঘাটাল গাড়িতে। নতুন আলু 1 বস্তা পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওকে ওকে। जंग को जीतने के लिए लड़ना पड़ता है, लेकिन मैं वो हूँ जो बिना लड़ाई की चाहे कुछ भी हो जाए। मुझसे पंगा ले रहा है, किसी और से पंगा लिया होता तो ठीक